নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আমেরিকাতে জয়ী হয়েছেন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প। এই রায়কে আমার মতে র্যাডিক্যাল ইসলামের বিরুদ্ধে, লেফট লিবারাল ইকোসিস্টেমের বিরুদ্ধে এবং এনজিও কালচারের বিরুদ্ধে আমেরিকার মানুষের একটা পজিটিভ রায়। ডোনাল্ড ট্রাম্প অভিবাসন বিরোধী র্যাডিক্যাল ইসলামকে তিনি নিশ্চিহ্ন করতে চান। যে দুটো দেশ সব থেকে বেশি অখুশি হবে ট্রাম্পের এই বিজয়ে তারা হলো ইরান এবং বাংলাদেশ। আয়াতোল্লাহ তেহরান আর ইউনুসের ঢাকা। এখন মাইক ওয়ালটজ, যাকে জাতীয় নিরাপত্তা হিসাবে নিয়োগ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এই মাইক সেনাবাহিনীতে ছিলেন, যুদ্ধে ছিলেন, আফগানিস্তানে দীর্ঘদিন ছিলেন। আফগানিস্তান থেকে বাইডেন প্রশাসনের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত তিনি মানেননি। তিনি ঘোষিত চীন বিরোধী এবং একই সঙ্গে মার্কিন কংগ্রেসের ইন্ডিয়া ককাসের নেতা এবং ভারত বন্ধু এবং বিদেশ সচিব, যাকে ডোনাল্ড ট্রাম্প নিয়োগ করছেন মার্কো রুবিও, যিনিও কিন্তু ঘোষিত ভারতপন্থী। ভারতবর্ষের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর একবার বললেন যে ডোনাল্ড ট্রাম্পের জয়ে অনেকে চিন্তিত হতে পারেন, ভারত আদপেই চিন্তিত নয়, কারণ ভারত জানে যে ট্রাম্পের সঙ্গে মোদি অ্যাডমিনিস্ট্রেশনের সম্পর্কের উন্নতি হবে। দেখুন, দুনিয়া জুড়ে র্যাডিক্যাল ইসলামের বিপদ। পশ্চিম এশিয়ায় আপনারা দেখছেন কি চলছে। হিজবুল্লাহ, হামাস, হুতি, এগুলো ইরানের ফ্রন্টাল অর্গানাইজেশন। ইরান বলে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স, আবার অনেকে বলে অ্যাক্সিস অফ ইভিল। এরা লাগাতার ইসরায়েলের উপর আক্রমণ করছে। ইসরায়েলও পণ করেছে যে হিজবুল্লাহ, হামাস এবং হুতিকে তারা নিঃশেষ করবে। ইতিমধ্যে হামাসের মেরুদণ্ড তারা ভেঙে দিয়েছে। ইসমাইল হানিয়ে থেকে ইয়াহিয়া সিনহার সবাই মারা গেছেন ইসরায়েলের হানায়। হিজবুল্লাহ প্রধান নাসার আল্লাহ, তার উত্তরাধিকারীও নিহত হয়েছেন। ইরানের রেভলিউশনারি গার্ডের এক কমান্ডার কাসেম সোলেমানি আমেরিকার ড্রোন হানায় নিহত হয়েছেন। তাই ইসরায়েল একেবারে স্থির করেছে যে এই জঙ্গি গোষ্ঠীগুলোকে নিকেশ না করতে পারলে তাদের দেশের স্বাধীনতা সুরক্ষিত নয়, তাদের দেশের মানুষের জীবনের নিরাপত্তা নেই। দেখুন, অ্যান্টনি ব্লিংকেন, যিনি এখনো মার্কিন বিদেশ সচিব, তিনি কিন্তু বারবার ইসরায়েলে গেছেন, তেল আভিভে গেছেন, গিয়ে বারবার নেতানিয়াহুর সাথে কথা বলে যুদ্ধবিরতির কথা বলেছেন। আমেরিকা যাতে ইরানের পরমাণু কেন্দ্র এবং অন্যান্য ভাইটাল ইনস্টলেশন বা রেভলিউশনারি গার্ডের কোনো মাথাকে টার্গেট না করে সেই জন্য বারবার করে দৌত্য করেছেন। কিন্তু ট্রাম্প আশায় আমার মনে হয় ইসরায়েলকে তিনি ফ্রি হ্যান্ড দেবেন এবং বলতেও পারেন নেতানিয়াহুকে যে আমেরিকা সরাসরি এই যুদ্ধে অংশ নেবে। কারণ আয়াতোল্লাহরা তাদের এই অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সকে সামনে রেখে পশ্চিমী দুনিয়ার সঙ্গে বার্গেনিং করে, অর্থাৎ তোমরা আমাদের উপর যে স্যাংশন আছে সেই স্যাংশন তুলে নাও, আমি মধ্য এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নিচ্ছি। আমার মনে হয় ট্রাম্প ইরানের এই কৌশল বুঝে গেছেন এবং এই ফাঁদে তিনি পা দেবেন না। র্যাডিক্যাল ইসলামের বিরুদ্ধে আমেরিকার মানুষের এই রায়। আবার র্যাডিক্যাল ইসলামের চাষাবাদ এখন হচ্ছে খুব বাংলাদেশে। নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির খুব সক্রিয়। হেফাজতে ইসলাম, জামাতের মতো মৌলবাদীরা দাপিয়ে বেড়াচ্ছেন। তাদের হাতেই ইউনুস সরকারের প্রাণভোমরা। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন হচ্ছে। ট্রাম্প সমর্থকরা নিগৃহীত হচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প এই নিয়ে এক্স স্যান্ডেলে নিজের উষ্মা এবং উদ্বেগের কথা জানিয়েছেন। বাংলাদেশের মাটিতে র্যাডিক্যাল ইসলামের বারবারন্ত হলে সেটা ভারতের পক্ষে খুব উদ্বেগের বিষয়। ইতিমধ্যেই আনসারুল্লাহ বাংলার প্রধান, যাকে অন্তর্বর্তী সরকার প্রথমে প্যারোলে তারপরে বেলে মুক্তি দিয়েছে, জসিমউদ্দিন রহমানি, তিনি সরাসরি ভারতকে রক্তাক্ত করার হুমকি দিচ্ছেন।
আমাদের উত্তর পূর্ব ভারতে রাজ্যগুলো যাতে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় সেই জন্য উস্কে দিচ্ছেন। বাংলাদেশে আইএসআই এর অপারেটিভরা সক্রিয় হয়েছে, আল কায়দার এজেন্ট ভারতের বিভিন্ন জায়গা থেকে ধরা পড়েছে। তাই বাংলাদেশে যদি এই মৌলবাদীদের সরকার প্রতিষ্ঠিত হয় সেটা ভারতের পক্ষে খুব উদ্বেগের কথা এবং সামগ্রিকভাবে এই সাবকন্টিনেন্টের পক্ষে উদ্বেগের বিষয়। বাইডেন প্রশাসন ক্ষমতায় ফিরলে এই মৌলবাদী উগ্রবাদীদের রমরমা হতো, কিন্তু ট্রাম্প প্রশাসন যাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার করেছেন এই মাইক ওয়ালজ, তিনি কিন্তু র্যাডিক্যাল ইসলামের ভীষণ বিরোধী। আফগানিস্তান থেকে বাইডেন প্রশাসন সেনা প্রত্যাহার করলেন, তারপর আফগানিস্তানের অবস্থা কি আপনারা সবাই জানেন। বিশ্বের বহু দেশ আফগানিস্তানের তালিবান সরকারকে স্বীকৃতি দিচ্ছে না। তো আমেরিকার একটা বড় অংশ চেয়েছিল আফগানিস্তানে মার্কিন সেনা থাক, তাহলে আফগানিস্তান এইভাবে জঙ্গি তালিবানদের দখলে যেত না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. পাকিস্তানের একটা বিস্তীর্ণ অঞ্চলে জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর নিত্য সংঘর্ষ হচ্ছে, সাধারণ মানুষ মারা যাচ্ছেন। তাহলে র্যাডিক্যাল ইসলাম আফগানিস্তানে আছে, পাকিস্তানে আছে, বাংলাদেশে আছে। এই সাবকন্টিনেন্টে এই র্যাডিক্যাল ইসলামের বারবারন্ত ভারতের পক্ষে খুব উদ্বেগের বিষয়। ভারত এই উদ্বেগের কথাটা জানিয়েছে, যেখানে জানানো ডোনাল্ড ট্রাম্পকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। এবং দেখুন, যাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার করা হলো তিনি ঘোষিত ভারতমন্ত্রী, ইন্ডিয়া ককাসের নেতা মার্কিন কংগ্রেসে। তার সঙ্গে অজিত দোভালের ওয়েভলেন্থ খুব ম্যাচ করবে, রসায়নটা খুব মজবুত হবে। এবং আমরা চাই তো বাংলাদেশে সুস্থিতি ফিরুক, গণতন্ত্র ফিরুক, সংখ্যালঘুরা নিরাপদে থাকুন, অসাম্প্রদায়িক মানুষ তারা ভালো থাকুন। বাংলাদেশে র্যাডিক্যাল ইসলাম যেন মাথা চাড়া দিতে না পারে, বাংলাদেশ যেন এদের হাতে না যায়। এদের হাতে বাংলাদেশ গেলেই বাংলাদেশ দ্বিতীয় আফগানিস্তানে পরিণত হবে। তাহলে যাদের সঙ্গে আমাদের 4000 কিলোমিটারের উপর দীর্ঘ সীমান্ত, সেখানে যদি মৌলবাদ তালিবরা মাথাচাড়া দেয় সেটা আমাদের কাছে কত বড় উদ্বেগের বিষয়। তাই ভারত আমেরিকা যৌথভাবে এই বিপদের মোকাবিলা করবে। নতুন বিদেশ সচিব চীন বিরোধী ভারতপন্থী, নতুন সিকিউরিটি অ্যাডভাইজার ভারতপন্থী, এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় আমেরিকার রণনীতি, কূটনীতি সবকিছুই স্থির হবে ভারতের সঙ্গে আলাপ আলোচনা করে। এবং সেখানে ভারতের মত বহুলাংশে প্রাধান্য পাবে, কারণ নরেন্দ্র মোদী ট্রাম্পকে তার পরম মিত্র বলেছেন, ট্রাম্প সেটা রেসিপ্রোকেট করেছেন। 2019 সালে হাউডি মোদি অনুষ্ঠানে নরেন্দ্র মোদী কার্যত ট্রাম্পকে ভোট দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন, আবার আহমেদাবাদে নমস্তে ট্রাম্প হলো। এই সব কিছু মিলিয়ে প্রমাণ করে যে দুই রাষ্ট্রনেতার মধ্যে ব্যক্তিগত সম্পর্কের রসায়নটা খুব মজবুত। তাই আমাদের নিরাপত্তার স্বার্থে দক্ষিণ পূর্ব এশিয়ায় শান্তিপূর্ণ সহাবস্থান যাতে হয় বিভিন্ন দেশের মধ্যে, তার জন্য র্যাডিক্যাল ইসলামের বিরুদ্ধে সর্বাঙ্গীন যুদ্ধ ঘোষণা করা জরুরি। কারণ এই র্যাডিক্যাল ইসলামের ধারক ও বাহকরা গণতন্ত্র মানে না, ব্যক্তি স্বাধীনতা মানে না, মহিলাদের স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করে এবং নয়াদিল্লির উপর সবসময় তারা বিরূপ মনোভাব পোষণ করে এবং দিল্লিকে, ভারতকে তারা ভাঙার চক্রান্ত করে, রক্তাক্ত করার চক্রান্ত করে। তাই তাদের সঙ্গে তো কোনো রকম আপোষ নয়, তাদেরকে একেবারে উৎখাত করতে হবে। এবং সেই উৎখাত করার কাজে ভারত এবার আমেরিকাকে পাশে পাবে, সক্রিয়ভাবে পাবে, শুধু লিপ সার্ভিস নয়। ট্রাম্প প্রশাসন এবার সক্রিয়ভাবে ভারতের পাশে থাকবে উগ্রপন্থা এবং জঙ্গি দমনের ক্ষেত্রে। যেভাবে ট্রাম্প দিওয়ালিতে সময় বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়নের বিষয়ে সরব হয়েছেন, সেটা তার ইঙ্গিত দেয়। এবং তারপরেও 10ই নভেম্বর ঢাকায় যেভাবে ট্রাম্পের সমর্থনে কিছু মানুষ পথে নামায়, সেনা ও পুলিশের যৌথ বাহিনী জেহাদিদের নির্দেশে তাদের নিপীড়ন করেছে,
নিগৃহীত করেছে, তার প্রতিবাদেও ট্রাম্প এক স্যান্ডেলে সরব হয়েছেন এবং বলেছেন হাসিনা পরবর্তী বাংলাদেশের একই অবস্থা, কোন পথে বাংলাদেশ? আমরা তো বলছি বাংলাদেশ মৌলবাদের পথে, বাংলাদেশ দ্বিতীয় আফগানিস্তান হওয়ার পথে। তাই এই প্রবণতাকে রুখতেই হবে। আমাদের 140 কোটি ভারতবাসীর নিরাপত্তার স্বার্থে এবং বাংলাদেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক মানুষদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য, এবং সেই কাজে আমেরিকা আমাদের সম্পূর্ণরূপে সাহায্য করবে এমন ইঙ্গিত কিন্তু হোয়াইট হাউস থেকে, ট্রাম্পের কাছ থেকে পাওয়া যাচ্ছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং বিদেশ সচিব হিসাবে ডোনাল্ড ট্রাম্প যাদেরকে নিয়োগ করেছেন তাদের অবস্থান খুব স্পষ্ট। তারা এক, চায়নার আধিপত্যবাদের বিরোধী, র্যাডিক্যাল ইসলামের বিরুদ্ধে। তাহলে অজিত দোভালের সঙ্গে মাইক তার সম্পর্কের একটা অন্য মাত্রায় চলে যাবে, এবং ডেমোক্র্যাট প্রশাসন যেভাবে কথায় কথায় ভারতকে লেকচার দিত, এই ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থা খারাপ, সংবাদপত্রের স্বাধীনতা নেই ইত্যাদি ইত্যাদি, সেই লেকচারবাজি বন্ধ হবে। এবং আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে আমেরিকার নতুন বিদেশ সচিবের সম্পর্ক অন্য মাত্রায় উন্নীত হবে, এটাই কিন্তু বলছেন আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে যারা গবেষণা করেন তারা। তাই ভারত এবং আমেরিকার সম্পর্ক এক অন্য মাত্রায় পৌঁছে যেতে পারে। আমরা একসঙ্গে আর্থিক প্রগতি, টেকনোলজিক্যাল ইনোভেশন অ্যান্ড আপগ্রেডেশন এবং র্যাডিক্যাল কাজ করব, এবং র্যাডিক্যাল ইসলাম জঙ্গিবাদের বিরুদ্ধে একসঙ্গে আমরা কাজ করে আমাদের দেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার নিরাপত্তাকে সুনিশ্চিত করব। র্যাডিক্যাল ইসলাম যেমন আমেরিকার বিপদ, সারা পৃথিবীর বিপদ, তেমনি ভারতের বিপদ, এই উপমহাদেশের বিপদ। তাই এই র্যাডিক্যাল ইসলামকে একেবারে নিশ্চিহ্ন করার শপথ আমাদের সবাইকে নিতে হবে।